আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শামীমা নাসরিন, সহকারী শিক্ষক, দিদার মডেল হাই স্কুল, আদর্শ সদর, কুমিল্লা। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমরা দেখি আজকে পাঠ কপোতাক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা শুরুতে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। দেখো, জন্ম 1824 খ্রিস্টাব্দে, জন্মস্থান যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, ধর্মান্তর 1842 ইংরেজি সনে। তখন থেকে ওনার নামের সঙ্গে মাইকেল নামটির যোগ হয়। অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তিনি 1873 ইংরেজি সনে খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে? আমরা একটা স্লাইডের মাধ্যমে তথ্যগুলো দেখি। দেখো, মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক। তিনি যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। হিন্দু কলেজে পড়াশোনা করেছেন। তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তিনি মৃত্যুবরণ করেছেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। তিনি সনেটের প্রবর্তক। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তার নামের সাথে মাইকেল নামটি যুক্ত হয়। 1824 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তো শিক্ষার্থীরা, আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে অনেকগুলো তথ্য জেনেছি। ঠিক আছে? তাহলে আমরা এখন মূল কবিতায় চলে যাই। যারা আমরা কিছু শব্দার্থ দেখি। সতত, সর্বদা, বিরলে, একান্ত নিরিবিলিতে, নিশা, রাত্রি, ভ্রান্তি, ভুল, বাড়ি, পানি, স্রোত, বহমান জলধারা। তো শিক্ষার্থীরা, আমরা কবিতায় চলে আসছি। কবিতার লাইনগুলো আমরা পড়ব এবং এর ব্যাখ্যা জানবো। ঠিক আছে? আমরা কবিতার প্রথম লাইন দেখতে পাচ্ছি, সতত হে নদ তুমি পড় মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ কবি কপোতাক্ষ নদ সর্বদাই কবির মনে পড়ে এবং কবি সবসময় কপোতাক্ষ নদের কথা ভাবেন। ঠিক আছে? সতত যেমনি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকনে। মানুষ যেমন রাতের স্বপনে শুনতে পায়, ঠিক কবিও ভ্রান্তির ছলনা বা ভুল করে কপোতাক্ষ নদের কলকলধ্বনি শুনতে পান। দেখো, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। কবি যেন ভুল করে সে সুদূর থেকেও কপোতাক্ষ নদের কলকলধ্বনি শুনতে পান। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এখানে যে স্নেহের কথা বলা হয়েছে সে স্নেহ হচ্ছে ভালোবাসার স্নেহ। কবি কপোতাক্ষ নদকে এত ভালোবাসেন যে পৃথিবীর অন্য কোনো নদের পানি যেন কবির তৃষ্ণা মেটাতে পারছে না। কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আমরা পরের অংশ দেখি। দেখো, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কবি জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করেছেন। সন্তান যেমন মায়ের দুধ পান করে বেড়ে উঠে বড় হয়,
কপোতাক্ষ নদের জল পান করে কবি ঠিক তেমনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। আর কি হবে দেখা যতদিন যাবে। কপোতাক্ষ নদের প্রতি কবির একটা সংশয় যে কপোতাক্ষ নদের সাথে কবির আর কখনো দেখা হবে কিনা। তারপরে অংশ দেখি, দেখো। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দেয়। বঙ্গ জনের কানে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবি যে সস্নেহে সর্বদা কপোতাক্ষ নদের কথা ভাবেন, কপোতাক্ষ নদকে ভালোবাসেন। কপোতাক্ষ নদ যেমন কবিকে সে সস্নেহে কবির কথা ভাবেন এবং বঙ্গবাসীর কাছে তা ব্যক্ত করেন। ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমরা এই কবিতার মূল বিষয়বস্তুটাও জেনেছি যে কবি স্মৃতিকাতরতার আবরণে কবির দেশপ্রেমের পরিচয় ব্যক্ত করেছেন। কবি দেশকে ভালোবাসেন, কপোতাক্ষ নদকে ভালোবাসেন। কবি শৈশব কেটেছে সাগরদাঁড়ি সেই কপোতাক্ষ নদকে ঘিরে। কবি যে দেশকে ভালোবাসেন এই কবিতার মাধ্যমে তার দেশপ্রেমের পরিচয় ফুটে উঠেছে। ঠিক আছে? শিক্ষার্থীরা আমরা একটা বাড়ির কাজ দিচ্ছি, দেখো। প্রবাস জীবনে থাকাকালীন কবির স্বদেশ প্রেমের যে অনুভূতির ভাব ফুটে উঠেছে তা বর্ণনা দাও। ঠিক আছে? তো আশা করি তোমরা বাড়ির কাজটা পারবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।